আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। বগুড়ার ধুনট উপজেলায় গতকাল থেকে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমায় নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগী সহ ধর্মীয় বিষয় নিয়ে প্রতিদিন ফজর, জোহর, আসর ও মাগরিবের নামাজ আদায় শেষে দেশ ও বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন। আয়োজন কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন, পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ওই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হচ্ছে। সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত চৌহালি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। গতকাল ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত চৌহালির শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জানালা দরজাসহ অবকাঠামোগত সংস্কার, আলোর ব্যবস্থা নিশ্চিতকরণ ও অতি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে মতবিনিময় জেলা প্রশাসক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বদ্ধপরিকর সরকার। সেই লক্ষ্যে কাজ করছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। আগামীকাল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী পালনীয় পরিবার পরিকল্পনা, কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৫ উপলক্ষে বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেবা প্রদানকারী ও প্রতিনিধিরা অংশ নেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা আক্তার। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরে গর্ভধারণের ঝুঁকি হ্রাস, পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবা গ্রহীতাদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য মাঠকর্মীদের দক্ষতা বাড়াতে হবে। তিনি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি প্রসব পরবর্তী সাইকোসিস বিষয়ে মায়েদের ও পরিবারের সদস্যদের মাঝে যথাযথ কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। আসন্ন জাতীয় নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নাটোর জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম গতকাল শেষ হয়েছে। প্রশিক্ষণে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মরত কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। ৩ দিনব্যাপী ১৫তম ব্যাচের আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৫০ জন পুলিশ সদস্য। প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, সংবিধান, আরপিও, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী দায়িত্ব, ভোট কেন্দ্রের দায়িত্ব পালন, মোবাইল টিমের সাথে যোগাযোগ, বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করা হয়। গত মঙ্গলবার পুলিশ লাইন্সের গ্রিল শেডে একাদশ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখার আলম জানান, মোট ১৫টি ব্যাচে জেলা পুলিশের ৭৫০ সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলার মোট ১,০০০ পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চলো একসাথে বাংলাদেশ গড়ি এই স্লোগানে পাবনার সাথিয়ায় জামায়াতে ইসলামীর ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা জামায়াতের উদ্যোগে সাথিয়া ফুটবল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ গড়তে দেশের জনগণ চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই। নাটোরের বড়াই গ্রামে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিমউদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম আকবর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জসিমউদ্দিন দাসগ্রামের আব্দুস সালেক প্রামাণিকের ছেলে। চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভিন জানান, জসিমউদ্দিন ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন। সকাল ৯:৩০টার দিকে তিনি মোটরসাইকেলে রূপপুর যাচ্ছিলেন। পথে দাসগ্রাম আকবর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ২৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।